এই ভিডিওটি আজ থেকে ৩ বছর আগে বানানো, যা কেবলই মজা করে বানানো, বাস্তবতার সাথে মিল নেই। আচ্ছা, আম্মুরে এটা কিভাবে বুঝাই সেদিন রাতে কেন আমি ঘুষি মাইরে আমার ছোট ভাইয়ের ১২টা বাজাইছি? এমনিতেই আমি রাত জেগে থাকলে মুভি দেখি না। সকালে ছোট ভাইরে স্কুলে পাঠাইতে রেসলার এনে ঘুম থেকে উঠানো লাগে। দাঁড়ান, খুলে বলি কি হয়েছে সেদিন রাতে। আগেই বলি, সারা দিন অফিস আর রাতে পড়ালেখা করছি কিনা আব্বুর এমন প্রশ্নে জীবন যখন অতিষ্ঠ, নতুন কিছু নাই মনে করে আমি যখন হতাশার শেষ সীমানায় কোকাকোলা খেয়ে ব্যাংকের টাকা নিজের জীবন শেষ করে দিব ভাবছি, ঠিক তখন নেশার ভাই বলল, লাইফে প্রেম করে ছ্যাঁকা খাওয়ার আগে হুশ মুভিটার রিভিউ লিখে দিতে আর কি। তো সেই প্রতীক্ষিত ফ্রাইডে মাহেন্দ্র ক্ষণে মুভিটা দেখতে বসছি। কিভাবে দেখছি এটা নেসার ভাইকে টেলিগ্রামে জিজ্ঞেস করেন, লিঙ্ক ডেসক্রিপশনে আছে। রাতে ছোট ভাইরে ঘুমের দেশে পাঠায় মুভিটা দেখতে বসছি। এটা কোনো কথা? ভাবলাম মুভি দেখে রিল্যাক্স হব, কিন্তু প্রতিটা মুহূর্তের পর কি হবে এরপর? আহারে, কি হয়ে গেল ক্ষুধা, এসব ভাবতে ভাবতেই শেষ। আরে ভাই, একটা মহিলা কথা বলতে পারে না, শুনতে পারে না, পুরা ওয়াইফ মেটেরিয়াল। তোমাদের জ্বালায় আপনার চেয়ে পর ভালো, পরের চেয়ে জঙ্গল ভালো ভেবে জঙ্গলে গেছে থাকতে, ওখানেও শান্তি নাই। রিমনের এক্সের থেকে চিপ মহিলা এসে নোংরা নোংরা ইশারা করে, আর দুজনে হাসি হাসি কি যে বলে আমি বুঝি নাই। ভদ্র তো খুব, এতটুকু পর্যন্ত আরামেই ছিলাম। এরপরেই মহিলা রাতে আজরাইল নিয়ে আসে বাসায়। নায়িকা তো কানেই শোনে না, এর মধ্যে মুখেও কিছু বলতেও পারে না। যে সিরিয়াল কিলার ওই মহিলাকে মারতে আসছে, সে নায়িকার মোবাইল চুরি করে ল্যাপটপে ছবি পাঠায়, জানান দেয় আমি তোরে খাইছি। পুরা শালা ঝাক্কুর মতো অবসেসিভ। আচ্ছা, ঝাক্কু সিরিয়াল কিলার না তো? তারপর আবার বিদ্যুৎ আর ইন্টারনেট কানেকশন অফ করে দেয়, যাতে কারো সাথে যোগাযোগ না করতে পারে। এবার শুরু হয় টম অ্যান্ড জেরি খেলা। এক পর্যায়ে কিলার নিঃশব্দে নায়িকার পিছনে চলে আসে। নায়িকা বুঝে ওঠার আগে আমি বুঝতে পারি আমার পিছনে তখন কেউ তো আছে। আমি যে ঘুষিটা দিছি, ছোট ভাই আর 4 দিন স্কুলে যায় না। ভাই, ভুলেও কেউ নেসার ভাইয়ের পেজ ফলো দিয়া মুভির লিঙ্ক চায়েন না। এই মুভি দেখে স্বাস্থ্য খারাপ করবে ভাই, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই লোক আর তার মুভি।